জীবনে ভালো সময় পেতে অনেকগুলো খারাপ সময়কে অতিক্রম করতে হয়, তারপর তো ভালো সময়ের দেখা মিলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে আমাদের বাড়ির চারপাশ আমি একটু হাঁটাচলা করে নিলাম। আসলে ঘুম থেকে ওঠার পর এই প্রকৃতি দেখতে আসলেই অনেক ভালো লাগে। আজকের সকালটা অনেকটা কুয়াশা ছিল না, যার কারণে একটু হাঁটাচলা করার জন্য বের হয়ে পড়লাম। আর এখন তো সকালবেলা অনেক কুয়াশা থাকে, আজ দেখলাম একটুখানি কুয়াশা না। তো ভাবলাম একটু হাঁটাচলা করে আসি বাড়ির চারপাশে। এই তো তারপর আমি চাটা বানিয়ে নিলাম। চা খাওয়ার পর মনে হলো যে একটু ক্লিপ নিই, তারপরে ক্লিপ নিলাম আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার অর্ধেক চা করে তারপর আমি ভিডিওটা করলাম। অন্যদিকে চলে গেলাম ডিমটা সেদ্ধ করার জন্য, আর ডিমটাকে নিলাম। চা আর ডিম দিয়ে আজকের নাস্তাটা ছিল, সাথে ছিল পাউরুটি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যা আপনাদের জিভে লেগে থাকবে আজীবন পর্যন্ত। তো পুরো ভিডিওটি দেখতে অবশ্যই আপনারা সবাই আমার সাথেই থাকবেন আশা করছি। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে রান্না করব এই চিকেন মশলার দুর্দান্ত রেসিপি। আসলে আমি ইউটিউব থেকে এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আর আমি কখনো এই রেসিপিটা আগে খাইনি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের কিছুটা হলেও উপকার আসে। তো আমি সব মশলাপাতি একসাথে নিয়ে নিয়েছি, যা যা মশলাপাতি লাগে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে গিয়ে এই রেসিপি সবগুলো মশলা কিন্তু শিলপাটায় বাটা হতে হবে, যার কারণে আমি পেঁয়াজ বেরেস্তাকেও শিলপাটায় বেটে নিয়েছি, আর রসুন বাটাকেও রসুনটাকেও বেটে নিয়েছি শিলপাটায়। আপনারা এভরিথিং মশলাগুলো দেখতে পাচ্ছেন যে সবগুলো মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছি। যখনই আমি এই রেসিপিটা ইউটিউবে দেখি ঠিক তখনই কিন্তু আমি এই রেসিপিটা ট্রাই করে ফেলি। আসলে দেখে আমি লোভ সামলাতে পারিনি, এতটা মজাদার আর লোভনীয় যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই তো আমি সাথে সাথে এই রেসিপিটা ট্রাই করে নিলাম। তো আমি একটু হাতে মেখে নিচ্ছি, রান্না করার আগ মুহূর্তে তো আমি হাতে মাখানো দেখেই আপনারা সবাই বুঝতে পারছেন খুব মজাদার আর রুচিসম্মত একটা রেসিপি। তো আমার হাতে মাখানো হয়ে গেল। এখন আস্তে আস্তে সবগুলো মাংসের সাথে আমি মাখিয়ে নিব মশলাগুলোকে। আসলে এর নাম তো চিকেন মশলা। তো চিকেন মশলা খাওয়ার পর আমার ফ্যান তো সবাই হয়ে গিয়েছে, আর আমি তো আমার পরিবারের সবার অনেক প্রশংসা পাচ্ছি। আমার রান্নাটা নাকি অনেক মজাদার হয়, আর সব থেকে নাকি আকর্ষণীয় হয়। ওরা সবাই তো আমাকে বলে আমাদের পরিবারের সবার থেকে নাকি আমার রান্না বেস্ট হয়। আসলে বেস্টের এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি অনেক খুশি। আর আমার রান্না করাটা অনেকটা সার্থক হবে যখন আমাকে কেউ এইরকমভাবে প্রশংসা করে। আমার নিজের কাছে অনেকটা ভালো লাগে যখন কেউ এইভাবে আমার প্রশংসা করে। তো গাইস দেখেন আমি হাতে মেখে নিচ্ছি ভালোভাবে। তো এইভাবে পরপর সবগুলো মাংস আমি মাখিয়ে নেব মশলার সাথে। যত বেশি মাখানো হবে তত কিন্তু কালারটা অনেকটা গাঢ় হবে, আর খাওয়ার টেস্টটাও অনেকটা দারুণ হবে। আমার হাতে মাখানো প্রায় শেষ। এখন আমি চুলাতে বসিয়ে দিব রান্নাটা আমি লো আঁচে রেখে বসিয়ে দিলাম। লো আঁচে রান্না করলে রান্না করতে অনেকটাই ভালো লাগে, আর রান্না আস্তে আস্তে হলে খুব মজাও লাগে খেতে। তো দেখেন গাইজ অনেক ভালো লাগতেছিল আজকের এই খাবারটা রান্না করা দেখে। আর আস্তে আস্তে আমার রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে, আর আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চলে যাব। আমার ছেলের একটা পার্সেল আসছে, তো ওইটাকে মূলত ওপেন করব এখন। আজ তো স্পেশালি আমার ছেলের জন্য এই পার্সেলটা আমি অর্ডার করলাম। আপনারা তো সবাই জানেন যে দারাজে অনেক বেশি ডিসকাউন্ট চলছে, তো আমি কেন এই ডিসকাউন্টটা মিস করব। তাই তো আমি আমার চায়ান বাবুর জন্য ওইগুলো অর্ডার করে দিলাম। এখানে ছিল 2 প্যাকেট বিস্কুট, আর 2 প্যাকেট ছিল এনার্জি বিস্কুট, আর মূলত ছিল 1 প্যাকেট লেক্সাস বিস্কুট। আর অন্য আরেকটা পিঠা করার জন্য আমি অর্ডার করলাম। এটা দিয়ে পিঠা করা হয়। তো আমি আগে বিস্কুটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার ছেলে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এই পার্সেলগুলো পেয়ে।
ও তো মানে ওপেন করছিল আর বলতেছিল আম্মু আমি ওইগুলো এখন খেয়ে নেব। আমি বললাম আচ্ছা বাবা তোমার জন্য তো অর্ডার করছি, তুমি তো খাবা। তো মানে ও দেখতেছিল আর ওইটা ছিল পিঠা করা। তো আমি চলে গেলাম আবার রান্না করে, যেহেতু আমার রান্নাটা বসিয়ে গিয়েছিলাম। তো আমার রান্নাটা অর্ধেক হয়ে যাচ্ছে। এইভাবে মাখা মাখা করে রান্না করব এই চিকেন মশলাটা। চিকেন মশলার কালারটা অনেক বেশি আকর্ষণীয় হয়েছিল আর খেতেও অনেক বেশি অমৃত হয়েছিল আজকের এই মশলাটা। একটু ঝোলও দিয়ে দিলাম। এইভাবে মাখা মাখা করে রান্না করে নিচ্ছিলাম। আজকের রেসিপিটা তো অনেক বেশি অমৃত হয়েছিল। তো আমার এই রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন চলে যাব রাত্রের জন্য রান্না করে রেখে দিব। আমার তো রাত্রে রান্না করতে ভালো লাগে না, তাই আমি একসাথে রান্না করে রেখে দিই। রাত্রের জন্য আমি এই শাকটা রান্না করব। আর লাল শাক অনেক বেশি ভালো লাগে খেতে, তাই ভাবলাম আমাকে রান্না করে রেখে দিই। আর আমার বাবা অনেক বেশি ঠান্ডা লাগে ইদানিং, তো আমি এইভাবে কেটে নিচ্ছিলাম ছোটো ছোটো সাইজ করে। তো কাটা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দিব। লাল শাক তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী একটা সবজি। তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়ে চলে গেলাম মানে আমাদের মুরগির সামনে। দেখেন আমাদের দুইটা মুরগির ডিম দিয়েছে, আর ডিমগুলো না অনেক বেশি সুইট ছিল। তো এই মুরগটাও ডিম দিয়েছে, ভাবলাম একটু ক্লিপ নেই। আসলে মানে মুরগ অনেক ভালো লাগে, দেশি মুরগ যদি হয় তো অনেকটাই ভালো লাগে। তো এই মুরগি অনেকটা ডিম দিয়েছে, তো ডিমগুলো আমি দেখতেছিলাম। অন্যদিকে আমার ছেলে তো মানে গুড় খাবে, ও তো অনেক বায়না করতেছিল। আমি ওকে না মানে বারণ করাই, ও তো মানে ধৌর দিল একটা। আমাদের মানে বাসার পিছনের সাইডে দেখেন অনেকগুলো সবজি ক্ষেত। আর সবজি ক্ষেত দেখতে কার না ভালো লাগে। আমি তো মানে বারবার তাকিয়ে থাকি এই সবজি ক্ষেতের দিকে। আমার মানে চোখটা যেন সরাতেই পারি না এই সবজি ক্ষেতের দিকে তাকালে। আমার খুব বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার ভালো লাগে এরকম সবজি ক্ষেত। তো আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এগুলোর দিকে তাকাতে তো ভালো লাগে, আর আকাশটা দেখেন অনেকটাই মানে ভালো লাগতেছিল। তো বেলকনি দিয়ে আমাদের মানে এই সবজির একটু ক্লিপ নিয়ে নিলাম। এখানে ছিল শিম গাছ। শিম এখনও ধরা শুরু হয়নি, শিম যখন ধরা শুরু হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখেন এই ছোট্ট মানে পেঁপে গাছে ফুল ধরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের এই ভালোবাসা পেলে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেকটাই অনুপ্রেরণা পাবো।